বায়না দলিল। বায়না দলিল সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রাথমিক আইনভিত্তিক চুক্তি, যা রেজিস্ট্রেশন আইন 1908 এর অধীনে নিবন্ধিত হয় এবং সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 54A ধারা অনুযায়ী এই দলিল লিখতে হয়। বায়না দলিল রেজিস্ট্রেশন করা ঐচ্ছিক, তবে রেজিস্ট্রেশন করা হলে পরবর্তীতে আইনগতভাবে বিরোধ এড়ানো যায়। বায়না দলিল ক্রেতা ও বিক্রেতার মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আইনগত সুরক্ষা পান। এছাড়াও দলিলে সম্পত্তির মূল্য নির্ধারণ, বায়না বাবদ মূল্য পরিশোধ, অবশিষ্ট মূল্য পরিশোধের সময় লিখিতভাবে উল্লেখ থাকে। বায়না দলিলের মেয়াদ। রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বায়না দলিলের মেয়াদ সাধারণত 6 মাস হয়ে থাকে, তবে উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ বাড়ানো অথবা কমানো যেতে পারে। কিন্তু দলিলে কোনো সময় উল্লেখ না থাকলে এর মেয়াদ 6 মাস পর্যন্ত ধরা হয়। বায়না চুক্তি ভঙ্গের প্রতিকার। যদি বিক্রেতা বায়না চুক্তি অনুযায়ী সম্পত্তি হস্তান্তর না করেন, তাহলে ক্রেতা আদালতের মাধ্যমে চুক্তিটি বলবৎ করতে এবং সম্পত্তির দখল চেয়ে মামলা করতে পারবেন, এমনকি ক্ষতিপূরণ দাবি করতে পারেন। বায়না দলিল করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বায়না দলিল করার পূর্বে সম্পত্তির মালিকানা যাচাই করতে হবে। বায়নাকৃত সম্পত্তির উপর কোনো ব্যাংকে ঋণ আছে কিনা, সম্পত্তিতে দাতার মালিকানা সত্ত্ব সঠিক আছে কিনা, কোনো সরকারি স্বার্থ আছে কিনা, প্রয়োজনে আইনজীবী সহায়তা নেওয়া যেতে পারে। বায়না দলিল কোনো মালিকানা দলিল নয়। বায়না দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হয় না এবং মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না। বায়নার মেয়াদ থাকাকালীন সময়ে বায়না চুক্তির দাতা বা গ্রহীতা কেউ একে অপরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে পারবে না। বায়না দলিল কি বাতিল করা যায়? উভয় পক্ষ সম্মত হয়ে বায়না দলিল বাতিল করতে পারেন। এক্ষেত্রে পক্ষগণকে রহিতকরণ দলিল রেজিস্ট্রেশন করে সম্পাদন করতে হবে। এভাবে রহিতকরণ দলিলের মাধ্যমে পক্ষগণ বায়না দলিলটি বাতিল বা রহিত করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।